আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আগে জামা কাপড় নিয়ে ছুটলাম কলপাড়ে। আসলে কালকেই আমাদের এখানে বলে গেছে যে আজকে জল দেবে, কিন্তু খুব অল্প সময়ের জন্য আজকে জল দেবে। তাই জন্য ভাবলাম আজকে সকালে বাসি কাজকর্মগুলো পরে করব। তার আগে জামা কাপড়গুলোকে ভিজিয়ে কেচে দিই, নয়তো জল চলে গেলে আর আমি কাচতে পারবো না। আসলে এই কলের জলে কেচে এতটাই শান্তি লাগে, কল থেকে জল পড়বে আর আমি সেই জলে ভালো মতন কাচবো, ধোবো, সেটা কিন্তু খুব ভালো লাগে। তাই জন্য কিন্তু আমি এখানে জামাকাপড়গুলো আগেই ভিজিয়ে নিয়েছি আর তারপর কিন্তু কেচেও নিয়েছি। আর এখন যে পরিমাণ রোদ্দুরটা ওঠে, মানে সকাল ৫টার থেকে কিন্তু রোদ ওঠা শুরু হয়ে গেছে। তাই এখন আর ছাদে যাওয়ার সাহস একদমই পাই না। আর ছাদে দিলে জামাকাপড়গুলোর রং এতটাই নষ্ট হয়ে যায় এই রোদে, তাই জন্য কিন্তু নিচে আমাদের অনেক দড়ি আছে। আর সেখানেই কিন্তু আমি এই জামাকাপড়গুলোকে এখন মেলে দিই। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু জামাকাপড়গুলো শুকিয়েও যাবে, কারণ এতটা পরিমাণ এখন রোদের তেজ। এদিকে জামাকাপড় কাচতে কাচতে ওদিকে আমার মেয়েও কিন্তু ঘুম থেকে উঠে গেছে। ওকে ফ্রেশ করিয়ে আগে আমি বিছানাটাকে গুছিয়ে নিলাম। এরপর কিন্তু ওকে আমি খাইয়ে তারপর স্নানেও চলে গেছিলাম। স্নান পুজো সেরে একদম চলে এসেছি রান্নাঘরে। এখানে আমি আমার জন্য দুটো মাছ রান্না করছি। আসলে আজকে শাশুড়ি মা আর বরের জন্য বোয়াল মাছ হয়েছে। তবে আমি বোয়াল মাছটা খাই না, তাই জন্য কিন্তু আমার এখানে দুটো কাতলা মাছ করে নিচ্ছি। ওদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে এখানে এসেছি উঠোনে। এখানে কিন্তু আমাদের একটা নারকেল গাছ আছে, আর সেখান থেকে কয়েকটা নারকেল পাড়ানো হলো আজকে, আর সাথে কিন্তু কয়েকটা ডাবও পাড়ানো হয়েছে। তারপর এদিকে এসে দেখলাম মাছের ঝোলটাও আমার রান্না হয়ে গেছে, আর বাসনগুলো যেগুলো ছিল সেগুলোও মেজে ধুয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু আমাদের বেশ ভালোই নারকেল আর ডাব হয়েছে, আর ডাবগুলো কিন্তু চৌবাচ্চা জলে ভিজিয়ে রেখেছি ঠান্ডা করার জন্য।